নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছু পালং শাক নিয়েছি। শাকটাকে এখন এইভাবে একটু বড় বড় করে কেটে নেব। তো এখানে এইভাবে শাকটাকে কেটে নিতে হবে। আর শাকটাকে আমি কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আর ধোবো না, তার জন্য তো শাকটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে নেবেন, না হলে কাটার পরেও ধুতে পারেন, তবে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের, এইভাবে কেটে লম্বা করে একটু পাতলা করে। তার সঙ্গে একটা মূলো কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে ছোট একটা বেগুন এইভাবে কেটে। সবজিগুলো একইভাবে কেটে নেবেন, তাহলে দেখতে ভালো হবে, রান্না করতেও সুবিধা হবে। এখানে একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতন। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে নিরামিষ রান্না, তারপরেও শাক রান্না, তাই একটু সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা, তেল এখানে খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, দেখুন ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। সর্ষের তেল ভালো গরম না হলে তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তারপরে দেখুন এখানে আমি দিয়েছি 4টে বড়ি। তো বড়ি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে বড়িটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজবেন না, তাহলে তেল টানবে বড়িতে। তো এইভাবে বড়িটাকে ভেজে নিতে হবে, আর তারপরে এই বড়িগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যে দিয়েছি আমি কেটে রাখা বেগুন। বেগুনটা যেহেতু নরম সবজি, তাই বেগুনটাকে এইভাবে আলাদা করে ভেজে তুলে নিতে হবে। তো এখানে আমি একটু দিয়ে দেব লবণ, আর একটু দিতে হবে হলুদের গুঁড়ো। এখন এই বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেমন আমরা বেগুন ভাজা খাই, ঠিক সেইভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। লো ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু যতটা তেল আছে পুরোটা তেলই কিন্তু বেগুনে সোক করে নেবে। তো দেখুন বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। এইভাবে বেগুনটাকে ভেজে নেবেন। আর বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুনগুলো তুলে নিয়েছি। আর এই তেলেই রান্নাটা করে নেব, সেই কারণে একবারে আমি পুরোটা তেলে দিয়ে দিয়েছিলাম। দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে এখানে দিয়েছি একটু পাঁচফোড়ন। এখন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আর এখন আলুটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আলুটাকে কিন্তু একদম ভাজবো না, এইভাবে একটু হালকা তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে ডাল। এখানে আমি দেখুন প্রায় 1 মুঠ মতন মুগের ডাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এই ডালটাকে দিয়ে দিতে হবে। আলুর সঙ্গে ডালটাকেও কিন্তু ভেজে নিতে হবে। তো পুরোটা ডালই এখানে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট এইভাবে লো ফ্লেমে ভেজে নেব। এতে ডালও ভাজা হয়ে যাবে, আবার আলুও ভাজা হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো দেখুন এখানে ডাল আলু ভাজা হয়ে গিয়েছে, ডালের কালারও চেঞ্জ হয়েছে। এখন এখানে দিতে হবে কেটে রাখা মূলো। মূলোটাকে দিয়েও আবারও এইভাবে 1-1.5 মিনিট ভেজে নেব।
তো দেখুন এখানে ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু হাইতে রেখে ভাজবেন, না হলে কিন্তু ডাল বা সবজিগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। সেই কারণে একটু সময় নিয়ে এইভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ। এখন এই আদা কাঁচা লঙ্কাটাকেও ভালো করে একটু এর সঙ্গে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জিরের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে। তার সঙ্গে অল্প করে একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা চাইলে এটাকে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। আর এখন এখানে একটু জল দিয়ে দিতে হবে, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, সেই কারণে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলা বা সবজির থেকে তেল ছাড়তে শুরু করছে। তো দেখুন অনেকটাই জল শুকিয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু ফুলেছে অনেকটা। তো দেখুন বন্ধুরা সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে আমি এখন দিয়ে দিয়েছি কেটে রাখা পালং শাকগুলো। পালং শাকটাকে দিয়ে নাড়াচাড়া করব না, তো উপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য রেখে দেব। এখানে প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, দেখুন পালং শাকটা মজে এসেছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে জল। ডাল আলু মূলো সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ জলটা দিতে হবে। এখানে কিন্তু রান্নাটা একটু মাখো মাখো হবে, সেইভাবে জলটা এখানে দিয়ে দেবেন। অবশ্যই গরম জল দেবেন। তো দেখুন বন্ধুরা কিভাবে জলটা দিয়েছি, সবজিগুলো জলের নিচেই থাকবে, সেইভাবে জলটা দেবেন। তারপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় 7 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন খুব ভালোভাবে এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা বেগুন, আর দিয়েছি এখানে ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে কিন্তু আমি ভেঙে ভেঙে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, সুন্দর ফ্লেভার হবে। আর তার সঙ্গে দিয়েছি এখানে টমেটো এইভাবে কেটে। আপনারা যদি টমেটো দিতে না চান তাহলে টমেটোটাকে বাদ দিয়েও রান্না করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। এখন দিয়েছি এখানে অল্প করে একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না। তারপরে পালং শাক, একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করব। আর 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। দুর্দান্ত একটা রেসিপি, খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন ডালটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে সামান্য একটু ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।